জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক আব্দুল মান্নান যুদ্ধের ভয়াবহতা নিয়ে প্রশ্ন করলে বলেন, পৃথিবীতে আর যেন কোনো যুদ্ধ না হয়। যদিও বর্তমান পৃথিবীর রাজনৈতিক অস্থিরতা তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজাচ্ছে প্রতিনিয়ত। স্মৃতিভ্রম আর অসুস্থতায় সবকিছু ভুলতে বসেছেন 109 বছর বয়সী আব্দুল মান্নান। ব্রেনে কাজ করে না, ওলা লাগে, মনে চায় না, কয়টা আদি শুনবো আমি যুদ্ধকালীন ইউনিফর্ম ব্যাজ এখনো যত্ন করে তুলে রেখেছেন মান্নান। এখনো তিনি ব্রিটিশ রাজ পরিবার থেকে সম্মানসূচক ভাতা পাবেন আমৃত্যু, এমনটাই জানালেন আব্দুল মান্নানের স্ত্রী রাজিয়া আক্তার। যে বিদেশটা যে ভাতা দেয়, এটা 8-10 বছর ধরে আগে দিত 2000, 3000, 2 বছর ধরে দেয় কিছু বেশি, 30,000, 30, 15, 14 এমন দেয়। এইটা যে কোনো ক্রমে চলছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের বড় আজলদি গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান অংশ নিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে শুরু করেন বিস্তারিত স্মৃতিচারণ। 18 বছরের বয়স, এর বেশি কম হইলে নেয় না। আমি 1942 ভাই এই পাকিস্তান বাংলাদেশ একটা আমার এনে ভর্তি করছে সৈনিকে ভর্তি করে আমার নিচে ওয়াশতে এই দেশে ট্রেনিং করছি, এই দেশে ট্রেনিং করে আমি এই দেশেও ট্রেনিং করছি, কোরিয়া ফিল্ডে নামছি, অল ইন্ডিয়া হইল ফিল্ডের আনাচে গোনাচে যত দেশ সব সূত্র ভরা। এই চান্ডে দৌড়ায় দেয় দেশের থেকে ইন্ডিয়ার থেকে বাইর করছি, লই আলছে এসব কইয়া। হ্যাঁ, এই সমস্ত লোক এই দেশ সারিয়া এই দেশ গেছে, এই দেশ গিয়া যাত্রার প্রোটেকশন, আমরা প্রোটেকশন। 1942 থেকে নিয়ে এই পর্যন্তই কালচার এই করি সেই করি, এই অবস্থায় আছি। অকুতোভয় আব্দুল মান্নানের দাবি, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স 109 বছর হলেও সত্যিকারের বয়স 125-এর কাছাকাছি। বয়সের ভারে হাঁটাচলা করতে না পারলেও যুদ্ধের সময়কার গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা তিনি এখনো হুবহু বলতে পারেন। হঠাৎ করিয়া যুদ্ধের ঘোড়ায় উঠছে 100 ঘোড়ার মধ্যে 100 সৈনিক, অ্যারেঞ্জমেন্ট সব আছে লোকে, বাবরচি পানি তোলা যত যার দেখলাম এটা আইটেম ভাই আছে। সাথে গ্রুপ ভাই একটা পাকুন্দিয়া কলেজ মাঠ আছে না, কলেজ মাঠও আয়া হাওয়ায় বসে ঘোড়ার তেলাম মিয়া মান সামান নিচে সাথে আর পজিশনে করি আছে। এই বেশ পড়ছে সুযোগ করিয়া লাইন পজিশন, এইটা পড়ছে উত্তর বাই, এইটা পড়ছে পশ্চিম বাই, আর এরা বাবুর্চিটা পড়ছি, এরা রান্না রাখা পড়া আগা মোতা ব্যবস্থা তারা করবো, এরা খালি এরিয়া কভার করে রাখবে। এই অবস্থা তারা লাইন পজিশনে বসে রয়েছে। 1942 সালে কেমন এক ঘোরের মধ্যেই যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন আব্দুল মান্নান। তাকে যুদ্ধে যেতেই হবে, বাবার এমন সিদ্ধান্ত মেনে নেন মান্নান। আমার বাপ গেছে কালিয়া চাপড়া বাজার, সাইরানাতে একটা বড় মাছার চোট কেন, 103 ডিগ্রি জ্বর, ম্যালেরিয়া, কোনদিন খাইলে বন্ধ হয় আর না খাইলে এই বেড়া গেছে, এই বেড়া কালিয়া চাপড়া বাজার আয়া কলেজে শোষণ আনতো না, আমার মার টাইম কয় বলে কে বলে ডুলের ঘোষণা দিছে লোক ভর্তি করিয়া নিয়ে যাবো যুদ্ধে। এই কথাটা আমি উঠতে শুনি, জ্বর তো 103-104 আছে। আমি বুধবারে মঙ্গলবারে রাত কইছে, বুধ বৃহস্পতি শুক্র শনিবার বাজার। আমি বলে আবা আগামী শনিবার সোমবার থেকে লোক নিব কিশোরগঞ্জের থেকে, এটা আবার মার লগে আলাপ করছে। আমি কইলে আমার লাগে 4টা কোন এনে বড়ি আনবা, 4টা বড়ি এনে দিছে আমার বায়া বুধবারে। রাতটা খাইছি একটা, বেনে খাইছি একটা, বারটালে খাইছি একটা, আমার জ্বর বন্ধ। সোমবারে লোক নিব কিশোরগঞ্জের থেকে। হ্যাঁ, আমি তো আল্লাহর হইলে সোমবারে তৈরি ঘুমোতে উঠা, মায়া জানে না, বাবাও জানে না, কেউ জানে না, মুখটাও ধুইছি না, খালি পেট
আগের দিন দুপুর সময় ভাত খাইছিলাম কাশির মাংস দেওয়া, রাত খাইছিলামও না। আমি তো মা তো দেওয়ার পরে সহালে দেওয়ার পরে আমি করলাম কি, বিড়ি একটা ধরাইয়া ফার্দে করতে নামছি, নামে যাই। মা কইলে কই যাস, রাত ভাত খাইছিস না, আমি তো একটা বুড়িয়া তোরে বাদ যাব ভাত রান্ধিয়া। আমি কইলে আই, এই আই কইয়া যাইতে 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 কিশোরগঞ্জ ডাক বাংলা, কিশোরগঞ্জ চিনি না, কোনানো কি কোন দিয়ে রাস্তা কোন দেখি, এই রাস্তা বলো করতে করতে গেছি, গা দেখি লোক নিচে গা, গা দেখি লোক নিচে গা, কি গো কলেরা লাগছে গেছে, কাইটো গেছে, আইবো আবার। এই কথা কইয়া রেল স্টেশন থেকে লইয়া এখানে ডাক বাংলা পর্যন্ত লাইন ধরায় আইব। বেড়ানে কায়া টায়া আইসে, আমি চোখালি পেট 12 পয়সা পেট টোকা খাওয়া, 12 পয়সা 3 আনা। এই 3 আনা নাই আমার বড় কায়াম বিদ্যা, মানুষ ওজনে 100 টাকা কম হইলে নেয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক বাবাকে নিয়ে গর্ববোধ করেন পুত্র মোহাম্মদ রুমন। আবার বার্তাটা শুরু হয়েছে আপনার 1979-90 সাল থেকে, এরশাদ সাহেবের আমল থেকে। তখনকার প্রথমটা পাইছিল 4200 টাকা, তারপর পাইছে আপনার 3900 টাকা। ব্রিটিশ সরকার থেকে আমরা অনেক কিছুই পাই, কিন্তু বাংলাদেশ সরকার এই যাবৎ আমাদের কোনো কিছু আপনার সাহায্য সহযোগিতা কোনো কিছু করে নাই। বাবা ওই ব্রিটিশ সরকারের পরের থেকে, যুদ্ধের পরের থেকে কালিয়াচাপড়া সুগার মিল চিনির কলে চাকরি করছে। ওই জায়গাতেও আপনার আমরা ওই যে ওনার যে প্রাপ্যটা রিটায়ারমেন্টে গেছে ওইটা ক্লিয়ার পাই নাই। তাছাড়া উনি ওই জায়গায় থাকতে মুক্তিযোদ্ধার চলাকালীন অনেক সাহায্য সহযোগিতা করছে, কিন্তু তিনি তালিকাভুক্ত হয় নাই। সম্মুখ সমরে প্রতিপক্ষের একজনকেও হত্যা করেননি বলে জানান আব্দুল মান্নান। তবে ব্রিটিশ সেনাবাহিনীর পক্ষে প্রশিক্ষণ গ্রহণকালীন সময়ে প্রশিক্ষণার্থীদের 4টি গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দেওয়া হয়েছিল। সেগুলো হলো কারো মুখে থাপ্পড় না দেয়া, কারো সম্পদ লুট না করা, নারীদের উপর নির্যাতন না করা এবং মিথ্যা কথা না বলা। 3টা কথা আপনার অকরে পালন করছে, কোনো বেশকম করছে না, মিশা হত্যা করতে টানা, বেইমানি করতে টানা, किसी को लाठी मारता था, किसी को घर में जाकर के लूटमार करता था। এটা অমনি সাহায্য হয়েছে। দেখা যায় কইছে বলে লালা इधर जाओ, हम लोग को जाने दो, हम लोग जाएगा, लड़ाई का अंदर तुम लोग क्यों आया, उधर पीछे जाओ, घर में जाओ, এরকম কইছি, আগে গেছি। জীবন নিয়ে কিছুটা আক্ষেপও আছে আব্দুল মান্নানের। তিনি বরাবরই রয়ে গেলেন বঞ্চিতের কাতারে। জীবনের এমন সময়ে দাঁড়িয়েও মান্নান বললেন সেসব কথা। মহান মুক্তিযুদ্ধে মান্নানের অবদানও অনস্বীকার্য। আমি 1942 ভর্তি, ওই রাস্তায় করছি, এই লাইফ কাটাইলাম, কিন্তু হল পাইলাম না। মুক্তিবাহিনী হাজার হাজার ট্রেনিং দেওয়া ডাইছি এই ইন্ডিয়া, হেনতে ট্রেনিং করে মুক্তিরা কাঠ পাইছে, মুক্তিরা ঘর পাইছে, আমি কিচ্ছু পাইলাম না। কারণ আমি তো আর এই খাতায় উঠছি না, এর তো আমি শিফটিং হাওয়ালদার, এক শিফটিং হাওয়ালদারের বেতন পাইলাম না। কি হয় না হয় এটা আমার তকদির, আপনারাই জানেন, আমি জানি না। মরবার আগে যদি সিনারি একটা যায় তাই বড়, আমি আল্লাহর কাছে কইম বলে করে দিছে, আরে আছে প্রকৃত বন্ধা মানুষ। এক প্রতিবেশী বলেন, সৈনিক আব্দুল মান্নান আমাদের দাদা হন। তাদের ঘরে ভালো কোনো রান্না হলে মান্নানকে না দিয়ে খান না। ছোট সময়ে মান্নান তাদেরকে অনেক আদর যত্ন করতেন উল্লেখ করে তিনি বলেন, তার ঋণ কখনো শোধ করা যাবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহাসৈনিক আব্দুল মান্নান সাহেব আমাদের এলাকার গর্ব। উনি 116 বছর বয়স ওনার মতো বীর সৈনিক বাংলাদেশে কি আরো বেঁচে আছে কিনা জানি না। আমরা ওনাকে নিয়ে আমরা খুব গর্ব করি এবং সম্মান করি, শ্রদ্ধা করি। ওনার পার্শ্ববর্তী আমার বাড়ি, আমরা ওনাকে ছোটবেলা থেকে জেনে আসছি উনি বীর সৈনিক। কাজেই ওনার প্রতি আমাদের শ্রদ্ধা এবং বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো ওনাকে যেন সহযোগিতা করে।